আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনাদের ফোনের কন্ট্যাক্টগুলো গুগল অ্যাকাউন্টে স্টোর করে রাখতে পারেন। আমাদের একটি বড় সমস্যা হচ্ছে যে আমরা কিছুদিন পর পর ফোন চেঞ্জ করতে হয়, অথবা অনেক সময় দেখা যাচ্ছে ফোন নষ্ট হয়ে গেছে বা ফোন চুরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ফোনের যে কন্ট্যাক্টগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট থাকে। তো সে কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়। অনেক সময় আমাদের অনেক জরুরি কন্ট্যাক্ট আছে যেগুলো আমরা খুঁজে পাই না। তো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনাদের এই কন্ট্যাক্টগুলো গুগল অ্যাকাউন্টে স্টোর করবেন এবং স্টোর করার পর এই কন্ট্যাক্টগুলো কিভাবে এই যে কোনো ফোনে ইউজ করতে পারেন। তো আমরা স্বভাবতই সকলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা শুধু তারাই এটি ফলো করবেন, অথবা যারা আইফোন ইউজ করেন তারাও এটি ফলো করতে পারেন। তো আইফোনের ক্ষেত্রে সিস্টেমটা একটু অন্যরকম। তো যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি বা টিউটোরিয়ালটা অ্যান্ড্রয়েড ফোনের, তো সেক্ষেত্রে আপনারা আশা করছি অ্যান্ড্রয়েড ফোন দিয়েই চেষ্টা করবেন। তো আমরা যখন কোনো নম্বর অ্যাড করব বা কোনো নম্বর সেভ করব মোবাইলে, তখন আমরা নর্মালি হয়তো ফোনের মেমোরিতে নাম্বারগুলো অ্যাড করি, অথবা সিম কার্ডের নাম্বারগুলো অ্যাড করি। তো সিম কার্ডের নম্বরগুলো অ্যাড করলে কি হয়, প্রত্যেকটা সিমে কিন্তু 250টার মতো নাম্বার অ্যাড করা যায়। এরপর আর অ্যাড করা যায় না। তো আমরা নিশ্চয়ই আমাদের এই যুগে 250টার উপরে সবারই নাম্বার অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে অনেকেই ফোনের যে মেমোরি আছে, ফোন মেমোরিতে আমরা এই নাম্বারগুলো অ্যাড করি। তো ফোন মেমোরিতে অ্যাড করার পর অনেক সময় ফোনটা যখন চেঞ্জ করি অথবা ফোনটা লস্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের নম্বরটা খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তো আজ চলুন কিভাবে আপনারা গুগল অ্যাকাউন্টে এই নম্বরগুলো স্টোর করবেন সেটা দেখাচ্ছি। তো আপনারা যখন নতুন কোনো নম্বর সেভ করবেন তখন গুগল অ্যাকাউন্টে সেভ করবেন। ধরেন আমি এখন একটি নাম্বার সেভ করব। এখানে আপনি এড টু কন্ট্যাক্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট। তো এখানে যখন ক্রিয়েট নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন তখন প্রত্যেক সময় কিন্তু এইরকম একটা অপশন আছে যে স্টোর দ্য কন্ট্যাক্ট টু। আসার পর এরকম আপনার ফোনে যদি আউটলুক অথবা হটমেইলের অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে হটমেইল আসবে, যদি গুগল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে গুগল আসবে, তারপর সিমের যে মেমোরি আছে সিম আসবে, তারপর ফোন আসবে। তো আউটলুক যদিও সবার ফোনে এই সেট আপ দেওয়া নাও থাকতে পারে, আমার ফোনে সেট আপ দেওয়া আছে সেই জন্য আসছে আর কি। তো গুগল অ্যাকাউন্ট প্রত্যেকেরই ফোনে সেট আপ দেওয়া আছে, কারণ এই গুগল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এই ফোন অনেকটা অচল বললেই চলে, কারণ গুগল অ্যাকাউন্ট অ্যাড করা ছাড়া আপনি প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড দিতে পারবেন না। তো অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট প্রত্যেকেরই নিশ্চয়ই আছে। তো আমরা এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিবেন বা এই যে কোনো একটা কিছু দিবেন। তো আপনারা যেই নামে সেভ করবেন নামটা সেভ করবেন। তো আমি এখানে একটা নামে সেভ করতেছি। সেভ করার পর এখানে নাম দেওয়ার পর এখানে আমরা ডান দিব। তো ডান দেওয়ার পর এই কন্ট্যাক্টটা সেভ হয়ে গেল, কন্ট্যাক্ট সেভ। তো এখন আমরা এখানে এই কন্ট্যাক্টে যাব। কন্ট্যাক্টে যাওয়ার পর আমরা এটা সেভ করছিলাম, তো এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা কিন্তু আসলে যখন আপনারা নতুন কোনো কন্ট্যাক্ট সেভ করবেন তো তখন কিন্তু আপনারা জিমেইল অ্যাকাউন্টে সেভ করবেন। আর যাদের এই মুহূর্তে এই ধরেন ফোনের মেমোরিতে নাম্বারগুলো অ্যাড করা আছে অথবা সিম কার্ডের নাম্বারগুলো অ্যাড করা আছে, তারা এই নাম্বারগুলা জিমেল অ্যাকাউন্টে এই এক্সপোর্ট করবেন, জিমেল অ্যাকাউন্টে ইনপুট করবেন। তো এখানে একটা অপশন আছে, আপনারা এখানে দেখেন কন্ট্যাক্টে যাওয়ার পর এখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখানে আপনারা দেখতে পারেন প্রথমে আছে যে কন্ট্যাক্ট টু ডিসপ্লে। তো কন্ট্যাক্ট টু ডিসপ্লে আসার পর এখানে আপনাদের ফোনে অনেকগুলো অপশন আসবে। তো আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করার পর জিমেইল অ্যাকাউন্টের যে নাম্বারগুলো আছে ওইগুলো শো করবে। তারপর আবার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই আপনারা এখানে দেখেন আছে ইম্পোর্ট এক্সপোর্ট অপশন। আমরা ইম্পোর্টে
এক্সপোর্টে ক্লিক করব। তো এটা হচ্ছে গিয়ে যদি আপনাদের নম্বরগুলো এই মুহূর্তে সিম কার্ডে থাকে অথবা এই ফোনে থাকে, তাহলে আপনারা এই সিম কার্ড থেকে অথবা ফোন থেকে ইনপুট করতে পারবেন গুগল অ্যাকাউন্টে। তো সেটা কিভাবে, আপনারা যদি সিম কার্ড থেকে ইনপুট করতে চান তাহলে সিম সিলেক্ট করবেন প্রথমে। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টে এই ইনপুট করবেন। তাহলে আপনারা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের সবগুলো নম্বর আসবে। যেহেতু আমার সিম কার্ডে কোনো নম্বর নাই সেহেতু আসতেছে না। তো আপনাদের সিম কার্ডে যদি নম্বর থাকে তাহলে নিশ্চয়ই চলে আসবে এখানে। তো চলে আসার পর এখানে আপনারা সিলেক্ট অল প্রথমেই পাবেন। তো সিলেক্ট অলে ক্লিক করে এখানে ডান ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলে এই সবগুলো কন্ট্যাক্ট সিম কার্ড থেকে এই আপনার জিমেল অ্যাকাউন্টে এই ইম্পোর্ট হয়ে যাবে। তো জিমেল অ্যাকাউন্টে ইম্পোর্ট হওয়ার পর আপনারা এখান থেকে অপশন থেকে এখানে কন্ট্যাক্ট টু ডিসপ্লেতে আগে দেখালাম, কন্ট্যাক্ট টু ডিসপ্লে থেকে এই আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। তো যদি আপনাদের নাম্বারগুলা যখন সেভ করবেন তখন যদি আপনারা জিমেল অ্যাকাউন্টে সেভ করেন বা যে নাম্বারগুলো এই মুহূর্তে ডিভাইসে আছে বা সিম কার্ডে আছে সেগুলো যদি আপনারা জিমেল অ্যাকাউন্ট ইনপুট করে নেন তাহলে কিন্তু এই আপনাদের এই মোবাইলের যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টের বিষয়ে আর কোনো টেনশন করতে হবে না। কারণ আপনারা এই যখন ইচ্ছা ফোন চেঞ্জ করতে পারেন। ফোনটা চেঞ্জ করার পর যে জিমেল অ্যাকাউন্টে আপনি এই নম্বরগুলো স্টোর করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরেই কিন্তু আপনি যখন অ্যাড করবেন, অ্যাড করার পর কিন্তু সব নম্বরগুলো অটোমেটিকলি চলে আসবে। আপনার কিন্তু কিছুই করতে হবে না যে আবার জিমেল অ্যাকাউন্ট থেকে ইনপুট করে আবার কন্ট্যাক্টে আনতে হবে বা ফোনে আনতে হবে, এরকম কিছুই করতে হবে না। জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে যে নম্বরগুলো স্টোর থাকবে সেই জিমেল অ্যাকাউন্ট আপনি অন্য যে কোনো ফোনে অ্যাড করার সাথে সাথেই আপনার এই কন্ট্যাক্টে কিন্তু এই নম্বরগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা অনেক সময় নষ্ট হয়ে যায়, সে আপনার ফোনের যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টগুলো হারিয়ে যাবে না বা কন্ট্যাক্টগুলো হারানোর ভয় থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফোনের কন্ট্যাক্টগুলো গুগল অ্যাকাউন্টে স্টোর করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।